বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি জনস্বার্থে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা রিট ফাইল করেছি। রিটের বিষয়বস্তু হইল যে বর্তমানে নিম্ন আদালত থেকে 164 স্টেটমেন্ট অর্থাৎ কার্যবিধি 164 ধারা মোতাবেক জবানবন্দি, নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারা অনুযায়ী মোতাবেক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট এইসব সার্টিফাইড কপি মক্কেলকে বা প্রার্থিত ব্যক্তিকে বা অ্যাগ্রিড পার্সনকে প্রদান করা হয় না। অথচ এগুলি ছাড়া আমরা উচ্চ আদালতে জামিনের বিষয়সহ 561 বা 439 ফৌজদারি কার্যবিধির এইসব আইন অনুযায়ী আমরা মুভ করতে পারি না। উচ্চ আদালতে ওইসব সার্টিফাইড কপি খুব প্রয়োজন হয়, কিন্তু নিম্ন আদালত থেকে সেসব সার্টিফিকেট কপি প্রদান করা হয় না। বলা হয় চার্জশিটের পরে দেবে, কিন্তু চার্জশিটের আগে পর্যন্ত তো একটা ব্যক্তিকে নির্দোষ অবস্থায় তাকে জেল হাজতে থাকতে হয়, সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায় না। এই জন্য আমার নিবেদন হলো যে ফৌজদারি কার্যবিধির 528 ধারা অনুযায়ী সেখানে স্পেশাল প্রভিশন আছে যে পাবলিক রেকর্ড যে কোনো সার্টিফাইড কপি যে কোনো সময় যে কেউ আবেদন করবে, সে যদি ফিউজিটিভ না হয় তবে তাকে দিতে হবে, কোথাও বিনামূল্যে বা কোথাও অন পেমেন্ট। এবং এভিডেন্স অ্যাক্টের 75 মোতাবেক এই যে যখন কোনো ম্যাজিস্ট্রেট কোনো কাগজ জুডিশিয়াল রেকর্ডের অন্তর্ভুক্ত করেন, তবে এটা আইন অনুযায়ী একটা জুডিশিয়াল প্রসিডিং। এত সত্ত্বেও এই নিম্ন আদালত থেকে এই সার্টিফাইড কপি প্রদান করা হয় না। তা আমার রিটের বিষয়বস্তু হলো এই যে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি বা স্বীকারোক্তি বা নারী নির্যাতনের আইনের 22 ধারা মোতাবেক যে জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট, এইসব রিপোর্টকে পাবলিক কোর্ট প্রসিডিংয়ের এবং পাবলিক ডকুমেন্টের আওতায় নিয়ে যারা অ্যাগ্রিড পার্সন তাদেরকে আবেদন করা মাত্রই সার্টিফিকেট কপি দেওয়ার জন্য আমি নির্দেশনা চেয়েছি। রিটটি মেইন আদালতের পুরাতন বিল্ডিংয়ের 14 নম্বর কোর্টে শুনানি হবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাব। আপনাদের সকলকে ধন্যবাদ।